মর্নিং সবাইকে। আজকে আমরা ঘুরতে বেরোলাম ফাইনালি। বাচ্চা দুটো শরীর খুব খারাপ ছিল, তাই এই কদিন মনটা ভীষণ খারাপ। তো আজকে একটু বেটার আছে, বাড়িতে ওদেরকে রেখে আজ একটু টাইম করে আমি আর হাজবেন্ড বেরিয়েছি। এই যাচ্ছি কলকাতার পুজো দেখতে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। অ্যান্ড প্লিজ সবাই পুরোটা দেখো। আই হোপ তোমাদের কিছু হলো এই লাইফে ভালো লাগে। তো চলো পুজো দেখা শুরু করছি আর তোমাদের সব শেয়ার করছি। অ্যান্ড দিস ইজ মাই নাজমিন লুক। একদম সিম্পল একটা কুর্তি পরেছি। দিস ইজ নট আ কুর্তি, ইটস আ লং গাউন টাইপ। সো এবার আমরা বেরিয়ে পড়লাম। সো লেটস গো। তুমি কি আমার সাথে অনেকদিন পরে ঘুরতে যাচ্ছ বলে এরকম গান চালাচ্ছ? তুমি কি আগের দিনগুলো ফিল করছো? রোম্যান্স আগের দিনগুলো ফিল করছো? অনেকদিন পরে বেরোলে এরকমই হয় বলো। ও বাবা, লাইন দেখো, জ্যাম দেখো, অসম্ভব হয়ে গেছে। স্পিড 40 না मुझे पे तू कितना मरदा है, मुझे कैसे पता न चला कि तू मैनू प्यार कर रहा है, मुझे कैसे पता न এই चला সামনে একটা পুজো দেখো। कर रहा है मेरे अलावा जानू गए सब मुझे पे तू এটা পয়সা কম। मरदा है, मुझे कैसे पता न चला कि तू मैनू प्यार कर रहा है, मुझे कैसे पता न चला कि मेरा इंतजार कर रहा है। কি মাথা গরম হচ্ছে বিদ্যুৎ চমকানো দেখে। Seems like a fantasy, but it may require some love and desire, something to cover you. There's never a guarantee, but nothing is uncertain. Some may be funny, but you go along, it's not just a start. ব্ল্যাক গাড়িগুলো তো ক্লাস, আমার হেভি লাগে ব্ল্যাক গাড়ি। গাড়িটা কি সুন্দর লাগে। এটা কি গাড়ি গো? ইন্ডিয়া গো, হেভি না? ফরচুনারের মতনই গাড়ি। ওই ক্যাটাগরি গাড়ি, ফরচুনার ক্যাটাগরি। ফরচুনার আমার ফেভারিট। আমি এখানটা একটু স্লো করবো। বেশি জোরে চালাবে না। আমি জোরে চালাচ্ছি না, 50-এ গাড়ি চলছে ভাই, এর থেকে আসতে চালাতে পারবো। গেল পিছনের গাড়ি নেমে দৌড়ে এসে কেলিয়ে দিয়ে আবার গাড়িতে উঠে চালিয়ে
স্কুটির কথা মনে আছে? গাড়ি চালাচ্ছে তুমি বলছে ও ভাই একটু জোরে চালাও। বাইকে হ্যাঁ বাইকে বসে বলছে না পাশের সাইকেল ওয়ালাটা চলে গেল আমাকে ছাড়িয়ে, আমি আসতে চালাচ্ছিলাম, পাশের সাইকেল ওয়ালাটা আমাকে ছাড়িয়ে চলে গেল। হ্যাঁ। ও বলছি কি, তুমি বলছে বাবা জোরে চালাও। কি লজ্জার ব্যাপার। না দাও ঠিক আছে তুমি আসতে চালাবে। রাস্তায় সেরকম ট্রাভেলার গো, সবাই মনে হয় পুজো পুজো দেখে নিয়েছে। না না বাবা, চেক আপে আসলে আমরা এখান থেকে চা খেলাম। একটা ফেমাস চা খাওয়াতে পারতে। এখন দাঁড়াবো রাত্রে আসার সময়, আচ্ছা খোলা থাকবে এখন। আচ্ছা পুজোগুলো দেখতে পারবো না, তাই না? লাইন পড়ে যাবে বিশাল বড়, এখন অনেকটা রাস্তা হবে দত্তপুর। কলকাতাটা শুরু হলে মনে হয় একটা প্রাণ পাওয়া যায়। এখনো কলকাতা শুরু হয়নি। যাই হোক এগুলো যাওয়া তার দেখা উচিত। তবে বাড়ি চলে আসবে। বাড়ি চলে আসুন। ডাববাংলো মোড় অব্দি আছে, যা হবে ডাববাংলো পরে। কালো গাড়িটা আমাদের ছাড়িয়ে চলে গেল। তুমি কালো গাড়িটা পছন্দ হয়ে গেছিল? আমারও পছন্দ হয়ে গেছিল, গাড়িটা কি সুন্দর গো। ইন্ডিয়া বেড ছিল, ফোর্ড ফোর্ড ইন্ডিয়া টায়ার্ড হয়ে গেলাম, জাস্ট মাথা ব্যথা শুরু হয়ে গেল আমার। বাপরে বাপ, এতক্ষণ কলকাতায় আসতে এতটা জার্নি হয়ে যায়, বাট হেক্টিক স্টিল। কলকাতার লাইটিং দেখলে মনটা খুশি হয়। ঝলমলে কলকাতা। পুজো
এছাড়া ভিড়ই নেই। শুরু হলো। অ্যাম্বুলেন্সের পেছনে আছে, বুঝতে পারছো তুমি কি অবস্থা? একদম একটু চুপ করো তো। কলকাতায় মানুষদেরকে তার একটা মাস্ক পরা দেখতে পাচ্ছি। কটা বাজলো শাইনি? এখানে দেখে মনে হচ্ছে পুজো পুজো না? হাসছো, বলছো এটা আমার জায়গা, আমি রোজ আসি বলো। ফাইনালি পৌঁছে গেছি, এবার পুজো দেখতে যাবো হেঁটে হেঁটে। এটা কোথায়? লেক টাউন না? লেক টাউন। দমদম পার্ক। শুভ, তুমি এখানে আছো? চলো দেখে তো আসি। হ্যাঁ, দেখে আসি। আমাদের বেকার ঘোরা যায়, এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আগে গিয়ে দেখতে পেতাম। ভালো হবে, এটা দেখতে হবে মেন পুজো। এটা কোন ঠাকুর? ভালো করে ছবি তুলবে, তরুণ সংঘ এটা। তরুণ সংঘ। দমদম পার্ক তরুণ সংঘ। মহানবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভাষা অভিনন্দন এবং প্রত্যেকে সাদর আমন্ত্রণ জানিয়ে দুর্গা পার্কের দর্শক 2021 ভাবনা দিন যাপনের ভাগ হবে। পুরি খাবো। তুমি কি খাবা? কি খাবা? আমি খাবো বেলপুরি। বলো, বেলপুরি খাবো। আর আমি এখানে পাপড়ি চাট নিয়ে বসে পড়েছি। পাপড়ি চাট দেখে আর লোভ সামলাতে পারলাম না।
শাশুর মোর দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত। এবার আরেকটা পুজো দেখতে চলে এসেছি। দমদমে পরপর 4টে পুজো আছে। একবারে আমরা পুজো দেখবো। এটা আরেকটা পুজো। এটা কোন পুজো শুভ? দমদম ভারত চক্র ক্লাব। এইটা ভারত চক্র, খুব বড় পুজো হয়। আমাদের এবছরের ভাবনা ধান দেব না, মান দেব না। শিল্পী অনির্বাণ দাস। আলোকসজ্জায় শ্রী গোপাল লেখে। আপন সঙ্গীতে রয়েছে সতীন চৌধুরী, বিখ্যাত গণসঙ্গীত এই সামান্য ভালো কাস্তে টাকা সার আগত সব। এই হচ্ছে না কেন? এবার খাবো দই বড়া, মাই ফেভারিট কলকাতা দই বড়া। এটা কোন পার্ক গো? এটা কোন পুজো? দমদম পার্ক সাবলীল। তুমি অল্প আপনি বিক্রি করো আশ্চর্য
শিকড় করতে করতে চাকার জন্মলগ্ন শুভ ছবিটা আমাকে দেবে, হ্যাঁ? এক একটা দিনের শেষ হয় এক একটা রাত। বাচ্চার বয়স একটু 10 হয়নি অবস্থাটা তুমি একটু চুপ করো, মাস্ক পরে আমি আমাকে হাসতেও পারছি না। এখানে কিছু খাবে? না না, আমি আর কিছু খাবারগুলো তোলো ওইগুলো দেখো এখানে মানে ফুড স্টল দিছে সবাই। তো ভিড়, তাও এনার্জি আছে, এখন অনেকগুলো পুজো দেখতে হবে। এখানে ওগুলো পেয়েছি মানুষ এত ভিড়ে মাস্ক পরে না, হতে পারে। তুমি ফটো তুলবে, হ্যাঁ আমি ভিডিও করছি। দারুণ করেছে গো। আগে চলুন 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 দাঁড়াবেন না দাঁড়াবেন না হাত ছাড়বেন না। কি এনার্জি ভাবা যায়।
1.5 ঘন্টা জার্নি করে আসলাম হাবড়া থেকে। এসে দমদম লেক টাউনে দারুণ পুজোগুলো দেখলাম। চারটে পুজো হাঁটলাম, মানে পুরো লেক টাউন ঘুরে 4টে পুজো, মানে এপার ওপার হয়ে গেল পুরো হাঁটাহাঁটি। তাও এনার্জি শেষ হচ্ছে না, আরো ঘুরবো এরকম একটা মনে হচ্ছে। এতদিন পরে বেরোলে এরকমই হয়। যাই হোক, খুব মজা করেছি। নবমীটা যে এত ভালো যাবে ভাবতে পারিনি। পুরোটা পুজো, মানে পঞ্চমী থেকে শুরু করে সপ্তমী অষ্টমী খুব বাজে গেল। অষ্টমীও পুজো দিতে পারিনি। বাচ্চা দুটো এত শরীর খারাপ ছিল, আজকে তাও ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। বড় মেয়েটার নিয়ে আসবো ভাবলাম, একটু ঠিক ছিল, ওই পুজোর মজা বেশি ওর। কিন্তু দুপুরবেলা অব্দি একদম ঠিক সব প্ল্যান, মানে ওকে নেবই, হঠাৎ করে ঘুমের মধ্যে বমি করে দিল, অ্যাসিডিটি হয়ে গেল। তো যাই হোক, ওই দেখে আর মনটা আবার একটু খারাপ হয়ে গেল, ওই দেখে আর রিস্ক নিলাম না ওকে নিয়ে আসার। যাই হোক, অনেকদিন পরে বেরোলাম দুজন মিলে, খুব 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 মজা করেছি দুজনে। মানে সেই বিয়ের আগে হাত ধরে পুজো দেখাটা যে আবার 4 বছর পর পূরণ হবে ভাবতে পারিনি। বিয়ের পর এই ফার্স্ট টাইম আমরা এত ভালো করে পুজোটা এনজয় করলাম। আগেও ঘুরেছি, বাট এরকম ভাবে ঘোরা হয়নি। এই একটু দুটো পুজো দেখে কোথাও গিয়ে বসে খেয়ে নিতাম পাড়ায়, কিন্তু এবার কলকাতায় আসবো, পুজো দেখবো, এত মজা করবো ভাবতে পারিনি। সো সাডেন প্ল্যান। সকালবেলায় হাজবেন্ড আজকে অফিস একটু খোলা ছিল, ওর লেক টাউনে অফিস, তো ওর অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা পার্ক করেছে ও। তো যাই হোক, মানে ও সকালে অফিস এসছে, তো আমাকে অফিস থেকে ফোন করছে প্ল্যান করে যে আমার তো আজকে 2 ঘন্টার কাজ, আমি বেরিয়ে যাব। দেন প্ল্যান করলাম যে লেক টাউনের পুজোগুলোই দেখবো। শুনে নিয়েছি কোথায় কোথায় পুজো, অ্যান্ড পাস পেয়েছি, তো আমরা বেরিয়ে যাব। ও পাস পেয়েছে পুজোগুলো, ভালো ভালো পুজো। তো বললাম ঠিক আছে চলো তাহলে। তো ওই অফিসে গিয়েই প্ল্যান, বসে বসে আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। দেন 5:30টায় বেরিয়ে গেছি ডট। এখন 4টে পুজো দেখা হয়ে গেল, একটু রেস্ট নিচ্ছি। দেন এখানে সামনে আর্সেলেন আছে, ওখানে ডিনার করে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে যাব। তো যাই হোক, মানে কি বলবো, যেটা ভাবিনি যে পুজোটা বেরোতে পারবো, এনজয় হবে, এতটা ঘুরতে পারবো ভাবিনি। তো যাই, ঠাকুরের আশীর্বাদে খুব ভালোই গেল পুজোটা, খুব ভালো করলাম। তো এখন জাস্ট আমি একটু এতটা হেঁটেছি, তো একটু রেস্ট নিচ্ছি। তো একটু ওয়াশরুমে গেল, তাই আমি একটু বসে আছি, দেন আবার ডিনার করতে যাব। খুব 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 মজা করলাম। তো চলো এবার তোমাদের সাথে বাদবাকি মজাটাও শেয়ার করছি। আমার পুচকুগুলোর জন্য কিছু কিনেছি, দেখাই। তো একটা মেলা বসেছে এখানে, তো দমদমে, তো সেখান থেকে আমার পুচকুগুলোর জন্য দুটো গিফট নিয়েছি আমরা। ওদেরকে রেখে এসেছি, মনটা ভালো লাগছে না। এটা হচ্ছে বড়টার জন্য, কিউট না? আমার খুব ভালো লেগেছে, মেলায় পাওয়া যাচ্ছিল, কি সুইট। বড়টাও গুদু, এটাও একটা গুদু। আর চুটকুটা দেখাচ্ছি চুটকুটার জন্য। আর চুটকুটা যেরকম হচ্ছে দিনকে দিন, সেম ওর সাথেও ম্যাচ করে আমি কিনেছি। মাংকি, কিউট মাংকি, আমার চুটকুর মতন। আমার চুটকু সিংহ যেমন দিনকে দিন কিউট একটা মাংকি হচ্ছে, তো এটা একটা কিউট মাংকি। সুইট না? দুজনের জন্য। পুরো বাইরের থেকে লাইট, ওটা তো নর্মাল ডেজ হবে। মানে কুচবির
সব কটা মাতাল ওখানে। ও বাসটা আসছে, হ্যাঁ সাইড দাও। আমরা এই স্পিডে যাই নাকি? কি বলবো, দুঃখের আর কথা। একটু আগে নাকি শেরবাঞ্জার? ট্রাই করলাম, একটু আগে। এত ভিড়, ঢোকার এন্ট্রি পেলাম না। দেন গজহরি মান্না, ওখানে তো আরোই অবস্থা খারাপ। এখন দাঁড়িয়ে আছে দেখো শেরে পাঞ্জাবি অবস্থা, 440। ফাইনালি এটা থার্ড নাম্বার অ্যাটেম্পট। ফার্স্টে আর্সেলেন গেলাম, ওখানেও প্রচণ্ড ভিড়, চলে আসলাম। ভজহরি মান্নায় ঢোকাই যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এটা এখন শেরে পাঞ্জাবে ট্রাই করছি, 440 নাম্বার টোকেন। বসে বসে প্লেন গুনছি, কটা করে প্লেন যাচ্ছে মানে মাথার উপর দিয়ে। ফুল টায়ার্ড আমি, উফ 440 নাম। আজকে মনে হচ্ছে বাড়ি গিয়ে ভাত খেতে হবে, খাবার আজকে আর জুটবে না। শেরে পাঞ্জাবে এত ভিড়, পুরো মনে হয় মধ্যমগ্রাম সব এখানেই খেতে এসছে। আর ভালো লাগছে না, মানে আর পারছি না। এত মাথা, থ্যাংক গড আমি মেয়েটাকে নিয়ে আসিনি। মেয়েটাকে নিয়ে আসলে আজকে মেয়েটা পুরো টায়ার্ড হয়ে যেত আমার। আর মেয়েটাকে আমি খেতে গিয়ে দিতাম, সব থেকে বড় কথা। মানে খাওয়ার আজকে মানে সব কটা দোকানে। আমরা ফার্স্ট ট্রাই করলাম আর্সেলেনে প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়ে। আমি বলছি আমি আর পাচ্ছি না, এত ভিড়, আর রীতিমতো ভিড় বেড়েই চলছে। ওই দেখে আমি বলছি আমি আর থাকতে পারছি না, তুমি অন্য কোথাও চলো। তো দেন ট্রাই করলাম ভজহরি মান্না, সেখানেও মানে ভজহরি মান্নাতে তোমার পা ফেলার জায়গা নেই, খুবই মানে অবস্থা খারাপ। প্রায় বলছিল আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করতে। তো ওই জ্যামে একটা এমন জায়গা ছিল, সেখানে গাড়ি কোথায় পার্ক করতে হতো আর কোথায় এসে খেতাম। তো বললো যে এখানেও পসিবল না। তো ফাইন, দেন শেরে পাঞ্জাব 440 নাম, 200 নাম্বার চলছে। আমি কুপন নিয়ে এসছে। But I can't wait anymore. Finally we are at Koshe Kosha, Barashat. Oof. Finally we get a chance. এটা কি বলে? মাটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, রাইস, পাশে দুটো আছে। Finally going home. কেমন কাটলো তোমার নবমী? বলো। মা দুর্গা এতদিন পরে আমাদের একটা ভালো পুজো কাটালো শুভ। After a long year. ডাব বাংলো মোড় না এটা? আমি চিনে গেছি, দেখো তোমার সাথে আমি এতবার এসেছি এদিকে। এই দিকটাই জ্যাম পাবে না তুমি, বুঝলে? এখানে দিকটা থেকে পুজো দেখতে আসবে না। এটা হবে কালী পুজো হবে। হ্যাঁ।
कदमों पे आ चुके हंसी लम्हात वो तेरे संग भीग जाऊं मैं कभी बरसात वो दे दे तेरे बिना जीना पड़े वो पल मुझे ना दे वो इतनी खूबसूरत है फिदा दीदार पे तेरे রাস্তাটা দারুণ করেছে রাস্তাটা দেখেছো যশোর রোড এমনি গাড়ি চালাতে ইচ্ছে করছে। পুজো ঘন্টার দিনে না আমার বাইক দেখলেই ভয় লাগে, জানো তো। দারুণ করেছে রাস্তাটা, কিছুদিন আগে এত ভালো ছিল না। সিরিয়াসলি আমি যখন ডেলিভারির টাইমে যে চেক আপের তখনও তো ভালো ছিল না। এই রিসেন্ট কাজ। শের পাঞ্জাবে ওয়েট করে করে আর ওয়েট করিনি। দেন বারাসাত কষে কষাতে খেয়ে এই বাড়ি ফিরছি। চলে এসছি অশোকনগরে, ঢুকে গেছি আর 15 মিনিট হার্ডলি বাড়ি পৌঁছে যাবো। 12:30 বাজছে, তাড়াতাড়ি ঢুকে গেলাম। আমাদের 1টা অবধি ছিল যে 1টার মধ্যে ঢুকবোই বাড়ি, বাট 12:30টায় আমরা অশোকনগর। তো আর 15 মিনিট বাড়ি ঢুকতে হতে অলমোস্ট ওই 1টাই বেজে যাবে। যাই হোক, দিনটা খুব ভালো কাটালাম, কিন্তু মনটা খুব খারাপ। ইচ্ছে ছিল আর্সেনালে খাবো, প্রথমে হলো না। ভজুরি মান্নে ইচ্ছে ছিল বিরাটিতে, হলো না। দেন শেরে পাঞ্জাবে টোকেন অব্দি কাটলাম, টোকেন কেটে 200 যখন চলছিল তখন আমাদের 440 নাম্বার ছিল। দেন বললো আমাদের ভোর 4টে অব্দি ওয়েট করতে হবে। তাও আমরা একটু বসেছিলাম যে দেখি তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আমার হাজবেন্ড আবার একটু পরে প্রায় 1 আওয়ার অলমোস্ট ওয়েট করার পরে ও গিয়ে খোঁজ নিল, তখন 240 চলছে। তখন আমাকে এসে বললো 240 চলছে। আমি বলছি আমি 1 সেকেন্ডও দাঁড়াবো না, আমি যাবো, পারছি না। বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো তাও ভালো, কিন্তু আমি এতক্ষণ ওয়েট করবো না। দেন যাই হোক, ফেরার পথে বারাসাতে কষে কষা পেয়ে গেলাম মধ্যমগ্রামে। তো ওখানে বসে খেয়ে নেই শান্তি মতো বাঙালি জানা খাওয়া খেয়ে বাড়ি যাচ্ছে। সো এনজয়েড আ লট, খুব মজা করেছি দুজনে। প্রায় বিয়ের ফার্স্ট বছরটা একটু ঘুরেছিলাম, তাও কলকাতায় আসা হয়নি কোনোদিনই।
তো এই বছর যে সাডেনলি এরকম একটা প্ল্যান হবে ভাবতে পারিনি, বাট হয়ে গেল। আর খুব সুন্দরভাবে ঘুরলাম, টাইমলি বাড়ি চলে যাচ্ছি। মেয়েরাও ঠিক আছে, ফোন করে করে বাবা জানছি। সো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এটা আজকে ম্যান্ডেটরি মিষ্টি পান। ফাইনালি এট হোম। সো গুড নাইট। এখন বাজছে 1টা। আমার পুচকি দুটো ঘুমাচ্ছে। আমি এর মধ্যে 1টার সময় চা খাচ্ছি, ঘুম পাচ্ছে। সো ভালো লাগলে দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেছো, তারা করোনি প্লিজ করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। সো অগেইন আ ভেরি হ্যাপি পুজো টু অল অফ ইউ। সো বাই ফর নাও, গুড নাইট। আর আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।